নমস্কার, হর হর মহাদেব। আপনারা দেখছেন পিসি ডুকুল। আমি পূর্বেন্দু চক্রবর্তী। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সম্মুখীনে। এবং ভিডিও শুরু করার আগে বলতে চাই, আজ আমি পঞ্চমুখী রুদ্রাক্ষের বিষয় কিন্তু বলতে চলছি। এবং ভিডিও আরম্ভ করার আগে আমি বলছি, এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু পঞ্চব্রহ্মের স্বরূপ এবং এটি পঞ্চব্রহ্মের কিন্তু একটি পঞ্চব্রহ্ম কিন্তু এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু পঞ্চব্রহ্মই ধরে। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ যারা যারা ধারণ করে তাদের উপরে কিন্তু শিবের অসীম কৃপা থাকে। এবং এটা কারা কারা পড়তে পারে এবং কোন কোন বারে পড়তে পারে আমি বলে দিচ্ছি। এটা আপনারা শুক্লপক্ষের ত্রয়োদশী, পূর্ণিমা, চতুর্দশী, চতুর্থী এবং অমাবস্যাতেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন এই পঞ্চমুখী রুদ্রাক্ষ। এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু কালী এবং শিবেরও প্রতীক। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ শিবের কিন্তু যে মুখ আছে তারও কিন্তু সেটারও প্রতীক। এবং সেই পঞ্চমুখ কি কি শিবের আজকে আমি বলতে চলছি আপনাদেরকে। প্রথম হচ্ছে ঈশান, বিরূপাক্ষ, সদযতরূপ, অঘোর এবং অন্তিম হলো নীলকণ্ঠরূপ, যেটা সদেব উপরে কিন্তু থাকে। এবং এই মুখটা কিন্তু বিষ হয়। এবং শিবলিঙ্গরও কিন্তু উপরে বা ফল যদি নীলকণ্ঠের মুখে পড়ে সে ফল কিন্তু বিষ তুল্য কিন্তু হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে শিবের নীলকণ্ঠ রূপটাতে কিন্তু রাখা নিষেধ। এবং আপনি অন্যদিকে রাখতে পারেন, কিন্তু নীলকণ্ঠ মুখে কিন্তু রাখা যায় না। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কারা ধারণ করতে পারে? যারা ধরে নিন আপনারা রাজনীতির সাথে জড়িত আছেন এবং এটি পড়লে কিন্তু শিবের যে কোনো সাধনা কিন্তু করা যেতে পারে। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা শিব, কালী ও যে কোনো শক্তি পুজোয় কিন্তু আপনারা পড়তে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ। সর্বশ্রেষ্ঠ রুদ্রাক্ষ এর জন্য বলছি যে এটা আপনারা কিন্তু 108টা করে পড়লে যে কোনো শক্তি পুজো কিন্তু সিদ্ধ হয়। এবং এটার জপ করাটা কিন্তু খুব জরুরি। এটার 108 বার জপ কিন্তু করতে হবে। শিবের পঞ্চাক্ষরী মন্ত্র দিয়ে করুন বা শিবের দ্বিঅক্ষরী ও তিনাক্ষরী মন্ত্র দিয়েও কিন্তু করা যায়। এবং এটা শোধন করার পদ্ধতি শিব পূজা করেই কিন্তু এটাকে শোধন করা যাবে। এবং তাকে অবশ্যই অষ্টকলশে স্নান অবশ্যই করাতে পারেন। এবং পঞ্চগব্য এবং পঞ্চামৃত স্নান করিয়ে, গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে এবং অষ্টগন্ধে স্নান করিয়ে কিন্তু এই রুদ্রাক্ষকে কিন্তু আপনাদের শোধন করতে পারেন। এবং তারপরে কিন্তু এটা শিব ঠাকুরের লিঙ্গের উপর মস্তকে কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে। একদিন পরে কিন্তু নিয়ে সেটাকে পড়তে পারবেন। এবং এটা উপরে আপনি শিবের গায়ত্রী মন্ত্র বলতে পারেন, কাপালি মন্ত্র বলতে পারেন। শিব কাপালি মন্ত্র যেটা আছে সেটাও কিন্তু বলতে পারেন। কিন্তু সে মন্ত্র বলার আগে কিন্তু আপনাদের কিন্তু শিব মন্ত্রের মতে দীক্ষিত হতে হবে, অর্থাৎ দীক্ষিত লোক কিন্তু হতে হবে।
যদি দীক্ষিত না হন তাহলে কিন্তু আপনারা শিবের যেটা পঞ্চাক্ষরী মন্ত্র সেটাই কিন্তু বলবেন। এবং এবার বলে দিচ্ছি যে এই রুদ্রাক্ষ যারা যারা পড়বে তাদের যদি ধরে নিন আপনার বৃহস্পতির দশা আছে বা বৃহস্পতির জন্য সমস্যা হচ্ছে বা জন্মলগ্নে বৃহস্পতির দশা আছে, তারা কিন্তু এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু ধারণ করতে পারেন। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাদের কলসে স্নান করিয়ে এবং অষ্টগন্ধ দিয়ে কিন্তু শোধিত করে নিতে হবে। এবং যেটা মূল মন্ত্র হচ্ছে সেটা হবে ওম ওম হোম হোম নমঃ। এটা কিন্তু মূল মন্ত্র, এটা দিয়ে শোধন করে এবং যে আপনারা যেটা সংকল্পিত করে তবে এটা কিন্তু বশীভূত হয়ে যাবে, বশীভূত করতে পারেন। এবং ভালোভাবে যেই কামনা আপনার আছে সে কামনা বলে কিন্তু এই রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এবং এই রুদ্রাক্ষ পরার কিন্তু নিয়ম আছে। এই রুদ্রাক্ষ পরলে আমিষ কিন্তু সদাচারের পালন করতে হবে এবং নিয়ন্ত্রণশীল কিন্তু হতে হবে। এবং এই রুদ্রাক্ষ পরে কিন্তু শৌচালয়ে কিন্তু যাওয়া নিষেধ। এবং সদেব কিন্তু সত্যি কথা কিন্তু বলতে হবে। এবং এই রুদ্রাক্ষ যারা যারা পরবে তাদের কিন্তু এক প্রকারে তারা কিন্তু এই রুদ্রাক্ষের উপরে যদি জল দেওয়া হয় তার কিন্তু একভাবে গঙ্গা স্নান হয়ে যায়। তার মানে বলার আশয়টা হচ্ছে যে এই রুদ্রাক্ষ আপনি যদি আপনার উপর মস্তকে যদি রেখে দিন, তার উপরে যদি জল দেন, তো সেই যে জলটা আপনি দিচ্ছেন যেটা রুদ্রাক্ষ ধুয়ে আপনার গায়ে পড়ছে সেটা কিন্তু কোনো পাপ নয়, পাপ নয়। এবং সেটা আপনার কিন্তু গঙ্গা স্নান এক প্রকারে কিন্তু হয়ে যায়। এবং এই রুদ্রাক্ষ পড়লে কিন্তু মস্তিষ্কের কিন্তু শান্তি পাওয়া যায়। এবং এই রুদ্রাক্ষ পরে যে কোনো সিদ্ধ কামনা কিন্তু পূর্ণ হয়। এবং এই পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়লে কিন্তু যে কোনো কামনা ও ধরে নিন লাভ রিলেশন বা প্রেম জাতীয় কিছু এগুলা কিন্তু পূর্ণ হয়। কাজেই যেই মন্ত্রেতে আপনি এটাকে মানে বশীভূত করছেন সেটা কিন্তু আপনারা খুব ভেবে চিন্তে কিন্তু করবেন। এবং শিবের একদম উপর মস্তকে কিন্তু ফল রেখে সেটা কিন্তু খাওয়া উচিত না, আপনি তার বাঁ দিকে রাখবেন এবং সেটা চড়িয়ে খেলে কিন্তু কোনো অসুবিধা নেই। কেন কি শিবপুরাণে এটা লেখা আছে যে নীলকণ্ঠ শিবের যে মুখটা আছে সেই নীলকণ্ঠ মুখের উপরে কিন্তু রাখা যায় না। এবং আমরা সবাই জানি সমুদ্র মন্থনের সময় ভগবান শিব তিনি কিন্তু পান করেছিলেন বৃষ্টি, এবং তার উপর দিয়ে কিন্তু ওনার নাম নীলকণ্ঠ মহাদেব কিন্তু হয়েছে। এবং সেই বিষ খেয়ে কিন্তু ভগবান শিবের কিন্তু নেশা অল্প কিন্তু চড়েছে। তারপরে রূপাশে হলো তারামার এবং অর্ধটি কিন্তু মনসা দেবী কিন্তু নিন। এবং তার জন্যই কিন্তু এটা বলা হয় যে নীলকণ্ঠ শিব ঠাকুরের মুখের উপরে চড়ানো ফল কিন্তু খাবেন না। কিন্তু এটা ভুল, যে শিবের উপরে চড়ানো ফল কিন্তু অবশ্যই আপনারা খেতে পারেন এবং সেটি অর্ঘ্য হয়ে যায়। এসব ভ্রান্তিতে কিন্তু পড়বেন না।
যেটা সত্যি কথা, যেটা মূল কথা, এবং যেটি পুরাণে লেখা আছে এবং যেটি ধর্মশাস্ত্রতে লেখা আছে সেটারই কিন্তু পালন করতে হবে। এবং বৃহস্পতির দশা যদি থাকে এবং বৃহস্পতির বার যদি আপনাদের খারাপ হয়, সে পঞ্চমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এবং যারা কথা বলতে অল্প লজ্জা এবং এইসব মানে বলতে অল্প অসুবিধা পায়,